1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন, তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি মানে সভানেত্রী ছিলেন। তারপর তিনি 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেন এবং তারপর থেকে তিনি প্রতিবার মানে প্রতি বছর সরকারে থাকা বা না থাকা অবস্থাতে তিনি 21শে জুলাই পালন করছেন। আর এবার তিনি সরকারে নেই, আর তারপরই 21শে জুলাই নিয়ে রীতিমতো দড়ি টানাটানি অবস্থা। এদিকে কংগ্রেস তাদের যে এজেন্ডা বা তাদের যে ইস্যু এই 21শে জুলাই, সেই ইস্যুতে এবার বড় করে ইভেন্ট করতে চাইছেন। ফলে স্বাভাবিকভাবেই 21শে জুলাই তুমি কার, এই প্রশ্ন উঠছে। প্রথমে গেল সরকার, তারপর দলের নেতারা, প্রতীক, দলের নামটাও থাকবে কিনা সন্দেহ। আর এবার চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই কর্মসূচিও। 21শে জুলাই শুধু একটি তারিখ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সোপানের একটা ধাপ। এবার সেখানেও অধিকারের লড়াই। এবার ঋতব্রত সন্দীপনদের তৃণমূলের পক্ষ থেকেও 21শে জুলাই কর্মসূচির ইঙ্গিত। দেখুন, 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। প্রত্যেক বছর ধর্মতলায় 21শে জুলাই কর্মসূচি করত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভিক্টোরিয়া হাউসের সামনে এ বছরও কর্মসূচি করতে চেয়ে কলকাতা পুলিশের অনুমতি চেয়েছে কালীঘাট পক্ষ। প্রত্যেক বছর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে যারা আন্দোলন করেছেন, তখন কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল, তারা এই দিবসটি পালন করে। এবং যেহেতু গণহত্যাটা ধর্মতলায় হয়েছিল, ফলে ধর্মতলাতেই পালনটা করা হয়। শেষ 15 বছর রাজ্য রাজনীতির সুপার ইভেন্ট, বিরাট মঞ্চে ঠাসা নেতা, রাজপথ জোড়ার সমর্থকদের ভিড়। এবার কি হবে? নাকি ওই 21শেই শক্তি প্রদর্শন করবে অরূপ রায়কে চেয়ারম্যান ঘোষণা করা নতুন পক্ষ? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ঘোষণা করে দিয়েছেন 5 জনকে নিয়ে হলেও কর্মসূচি করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 21শের কর্মসূচি সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু তাতে আদৌ আগের মতো সমর্থন মিলবে কি? তৃণমূল যখন নিজেদের ভাগাভাগিতে বন্ধ, তখন 21শে জুলাই সামনে রেখে নিজেদের ঘর গোছাতে নেমে পড়েছে হাত শিবিরও। রাজ্য কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 21শে জুলাই শহীদ মিনারের নিচে একত্রিতভাবে এই অনুষ্ঠানটি আমরা পালন করব। একটা দিন এত দাবিদার, অধিকারের লড়াইয়ে পড়ে কি শেষ পর্যন্ত 21শে জুলাই কর্মসূচির আসল উদ্দেশ্যটাই হারিয়ে যাবে? বিজেপি অবশ্য বলছে মমতা জমানাতেই সে সব গৌণ হয়েছিল। জুলাইয়ের গুলি চালানোর নির্দেশ তিনি দিয়েছিলেন তিনি যখন যাদবপুর কেন্দ্র থেকে জিতে মন্ত্রী হন। তারপরে তো আর 21শে জুলাইয়ের কোনোদিন কোনো প্রাসঙ্গিকতা ছিল না, ওটা একটা রাজনৈতিক রূপচর্চা ছিল। 21শে কর্মসূচি করে হারানো গুরুত্বের একটুও কি ফেরাতে পারবে কালীঘাট তৃণমূল, নাকি সেখানেও সব ইতিহাসে চলে যাবে? ক্যামেরায় পার্থ ও শুভ্রর সঙ্গে প্রবীর ও মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।